হ্যালো অল মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো সবাই। আজকের ভিডিওর মধ্যে আমরা ক্লাস 9 গণিতের অনুশীলনী 1.3 কোয়েশ্চেন নাম্বার 7, কোয়েশ্চেন নাম্বার 8 আর কোয়েশ্চেন নাম্বার 9 সমাধান করব। কোয়েশ্চেন নাম্বার 7 এ কি তা হচ্ছে, দেখো তিনটি সংখ্যা লিখো যার দশমিক প্রসারণ অসীমিত ও পৌনঃপুনিক। এবং কোয়েশ্চেন নাম্বার 8, 9 তো কর্ম প্রথমে তিনটা সংখ্যা লিখলে যেগুলার দশমিক প্রসারণ কি তা হচ্ছে অসীমিত ও পৌনঃপুনিক। তো অসীমিত ও পৌনঃপুনিক সংখ্যা মানে কি তা যে সংখ্যাগুলোর আমরা অপরিমেয় হিসাবে কইতে পারি, ঠিক আছে। তো চলো আমরা সমাধান করে লই। তো পরিমেয় সংখ্যা কারা হয়? পরিমেয় সংখ্যা তোমরা জানো যে পি বাই কিউ আকারে লেখা যায়, যেগুলো যেখানে কিউ নট ইকুয়াল টু 0 থাকে, ঠিক আছে। তো কিছু কিছু দশমিক সংখ্যা আছে যেগুলোর আমরা পরিমেয় হইতে পারি। যেমন মনে করো 3.3 বার আছে, মানে 3.3 বার মানে 3.3333, অর্থাৎ একই সংখ্যা বারবার যে রিপিট হয় এগুলোর কি হয় পরিমেয় সংখ্যা, ঠিক আছে। যেগুলো আমরা পি বাই কিউ রূপ আমরা লিখছিলাম এই অনুশীলনীতে 1.3 তো করছি এবং R1 আমরা করছিলাম, এগুলোর পরিমেয় হয়। কিছু দশমিক সংখ্যা আছে এগুলোর অপরিমেয় হয়। এখন অপরিমেয় আমরা কেমনে চিনব? অপরিমেয় সংখ্যা এগুলাই, যেমন মনে করো কিছু সংখ্যা আছে 0.01, 0.01, 0.001, 0.0001, এরকম এরকম সংখ্যা। দেখো দেখো এখানে কিন্তু আছে রিপিট হয়েছে নি, একই সংখ্যা তো বারবার রিপিট হয়েছে না। প্রথম একটা 0.1 হয়েছে, তারপর দুইটা 0.1, তিনটা 0.1, এই সংখ্যাগুলোর আমরা কি হয় অপরিমেয় সংখ্যা। তো আমার কইছে তিনটা অপরিমেয় হয়েছে না, হয়েছে তিনটা সংখ্যা লিখতাম যেগুলার দশমিক প্রসারণ কি তাই অসীমিত। অসীমিত মানে কি রিপিট হইব, মানে বারবার আইব সংখ্যা, কিন্তু একই সংখ্যা আইতো না। অপৌনঃপুনিক কথার অর্থ এটার হয় পৌনঃপুনিক। পৌনঃপুনিক মানে কি 3.333 ডট ডট খালি 3 আইব, 3 বার মানে একই সংখ্যা আইব। এটারে হয় কি, এটাও অসীমিত। কিন্তু অসীমিত মানে কি এটা সীমাহীন, যত ইচ্ছা সংখ্যা লিখতে পারবো, কিন্তু সেম সংখ্যা লিখবো, এটা হয় পৌনঃপুনিক। আর সীমিত পৌনঃপুনিক, অসীমিত অপৌনঃপুনিক কোনটা? অপৌনঃপুনিক হলো সেম সংখ্যা যেটা আয় না, বারবার রিপিট হয়, ঠিক আছে, একদম সিম্পল। তো চলো কোয়েশ্চেন নাম্বার 7টা আমরা সমাধান করলে লিখবা যে তিনটি সংখ্যা যার দশমিক প্রসারণ অসীমিত তো থাকবো, অসীমিত ও কিতা কইছে অপৌনঃপুনিক। অপৌনঃপুনিক আমরা লিখবো অপৌনঃপুনিক ক্রমে। ক্রমে দিলেই বা মানে তিনটা লাগতা, প্রথম 1 নম্বর দিলেই বা 1 নম্বর কিতা দিতে পারো। আমি যেরকম এখন লিখছি একটু আগে লিখছি 0.001, 0.001, 0.001 ডট ডট ডট, একটা হয়ে গেছে। তারপর কোয়েশ্চেন নাম্বার রোমান 2, 2 নম্বর দিলেই বা 0.02 বা 02 বা 03 দিতে পারো। 003, 0003 ডট 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 ডট, দুইটা। 3 নম্বর কিতা হইব, কারণ বাকি সব সংখ্যাগুলো যদি সেম সংখ্যা বার দিলাইতাম কি তাইলে পৌনঃপুনিক হয়ে যায়, মানে পরিমেয় হয়ে যায়, অসীমিত পৌনঃপুনিক। তো এগুলো এটা কি তাইব, মনে করো 0.21, 211, 21111, 21111, এরকম রিপিট হইতো সংখ্যাগুলো, ঠিক আছে। এই সংখ্যাগুলো অসীমিত লেখা যাবে, কিন্তু একই সংখ্যা বারবার আয় না, এটা অপৌনঃপুনিক হয়। তো কোয়েশ্চেন নাম্বার 7 সমাধান হয়ে গেছে। কোয়েশ্চেন নাম্বার 8 কিতা আছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 8 হয়েছে যে পরিমেয় সংখ্যা 5/7 এবং 9/11 এর মধ্যবর্তী তিনটি পৃথক অপরিমেয় সংখ্যা লিখো। তো এই দুইটা তো পরিমেয় সংখ্যা আছে, ঠিক আছে। পরিমেয় সংখ্যা কিন্তু দেখো আমরা আগে অনুশীলনে R1 পাইছিলাম যে 5/7 এবং 9/11 এর মধ্যে 5টি পরিমেয় সংখ্যা লেখো, কিন্তু এখানে কি হচ্ছে তিনটি পৃথক অপরিমেয় সংখ্যা লেখো। তো অপরিমেয় সংখ্যা হলে এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষাতে আইতে পারে, ঠিক আছে। যে এরা এইরকম কীভাবে করতে লাগে চলো আমরা সমাধান করিলে। হ্যাঁ, আমার প্রশ্ন কিতা হয়েছে যে 5/7 এবং 9/11 এর মধ্যে তিনটা আলাদা আলাদা অপরিমেয়, পরিমেয় না, কিন্তু পরিমেয় হলে কিতা করলাম না, যেহেতু ভগ্নাংশের হর দুইটা সেম না, আমরা লসাগু নিলাম না। তোমরা সবাই পারো, হয়তো যারা পারো না অনুশীলনী R1 R2, অনুশীলনী 1.1 1.2 আমরা সমাধান করছি, যেগুলোর মধ্যে আছে সব ভিডিওর মাধ্যমে আছে, সবগুলোর সমাধান তোমরা দেখতে পারো। তো এটার মধ্যে আমরা হয়েছে যে এই দুইটার মধ্যে আমরা অপরিমেয় সংখ্যা লিখতাম। তো অপরিমেয় লিখতে হলে আমরা প্রথম কাজটা করবা যে প্রথম এটা লিখবা এরকম, তারপর আছে 9/11টা লিখবা, দুইটার ভাগ করবা, ভাগ করিয়া এখানে সংখ্যাটা লিখবা, ঠিক আছে। তো এখানে সংখ্যা 5 ভাগ দিতে হয় কত দিয়ে, 7 দিয়া। 7 দিয়ে 5 ভাগ দিলে আমরা তো 7 দিয়ে 5 ভাগ দিতাম, দেবো 0 আইব দশমিক, ঠিক আছে। তো 7 7 কত হয় 49, থাকবো 1 আইব 10, 7 একে 7, থাকবো কত 3 আইব 0, 30, 4 7 28, থাকবো আবার কত 2, আবার আইব 0, আবার দেবো 7 2 14, থাকবো কত 6 আইব 0,
তারপরে আছে 7 7 হয়ে যায় 49, 7 8 56, 7 8 লিখবো 56 56, থাকবো কত 4 0 7 7 49, 7 6 7 42 হয়ে যায়, 5 7 হয়ে যাব 35, আইব 5 দেবো আবার 50, দেখো আবার কত আইব 7 7 49 আইব, দেখো সংখ্যাগুলো রিপিট হইব কেতার লাগে, এখানে দেখো 50 আছে, এখানে আছে 50, তো সেম সেম পাইলে যে তার মানে এখানে আবার এই 7 আইব, এখানে আবার 1 আইব, এখানে তার মানে এটা ডট 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 রিপিট হইব, ঠিক আছে, বুঝছো আশা করি। তো এটা আমরা আনসার কেতা পাইছি যে 0.71, আনসার কোনটা ভাগফলটা 0.714285, এটা বার দিলাম এরকম, বুঝা গেছে। তারপর এটারে ভাগ দেবো, এটারে ভাগ দিলে আমরা 9 রে ভাগ দেবো কত দিয়া 11 দিয়া, 11 দিয়ে ভাগ করলে 9, তো 11 দিয়ে ভাগ যেত না, দেবো 0 আইব দশমিক, 90 আছে, 9 11 হইল 99, আমরা কেতা দেবো 88, 8 11 কত হইব 88, থাকবো কত 2, আইব কত 0, কেন 0, কারণ 2 তো 11 দিয়ে ভাগ যায় না, 0 দিলাম, ঠিক আছে। তো 11 1 11, থাকবো কত 9, আবার আইব দেখো 90, 90 বানাইছে, তো এখানে 90 আছে, এখানে 90 আছে, তার মানে আবার 8 11 88 আইব, তার মানে এখানে 8 আইব, আবার আইব 1 8 1 8 1 রিপিট হইব, ঠিক আছে। তার মানে এটার আনসার কত পাইব 0.81 বার, বোঝা গেছে এতটা। আমি কেতার লাগি এটা ভাগ করছি কারণ আমার অপরিমেয় হয়েছে, যদি পরিমেয় হয়তো কেতা করলাম না 7 আর 11 মধ্যে লসাগু হইল 77, আর 77 আমরা ফোরন দিলাম না, 3টা পরিমেয় হলে 4 দিয়ে ফোরন দিয়ে আমরা করছি, যারা দেখছো হয়তো নিশ্চয়ই পারবে। তো এটারে আমরা সমাধান করতে হলে এখানে আমরা একটা কাজ করে নেব, এখানে দশমিকের পরে 2 ঘর ধর্ম, ঠিক আছে, 2 ঘর, বাকি ঘর ধরতে লাগতো না, আমরা এটার মধ্যে কিতা পাইব 71, আর এটার মধ্যে 2 ঘর তো আছেই। তো একটা জিনিস লক্ষ্য করে দাও যে 0.71 আর 0.81 এর মধ্যে মোট কয়টা পরিমেয় সংখ্যা আছে, 0.72, 0.73, 0.74 পরিমেয়, কিন্তু আমার কইছে কি তা অপরিমেয় লিখতাম, তো পরিমেয় বানাইতে হলে আমরা এখানে লিখিলাম এরকম লিখলাম, অপরিমেয় কিতা যে মনে করো অতএব দিয়া লিখবা তোমরা যে কিতা 5/7 এবং 9/11 এর মধ্যে 3টি পৃথক অপরিমেয় সংখ্যা ক্রমে দিয়া লিখিলে এবার কিতা লাগবে, প্রথম দেখো আমরা কিতা পাই 0.71, তো 0.71 এর পর কিতা 0.72, 0.73, 0.74, তো প্রথম 1 নম্বরটা লিখে লাইম, 0.71 আছে, তো 0.72 ধরলিম 720, ঠিক আছে, আবার লিখবো 7200, 72000, 72000, এরকম ডট 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 দিয়ে রাখি দেবে, এটা অপরিমেয় হয়ে গেছে। অপরিমেয় এখানে তোমরা বুঝছো এটা কি হয় অসীমিত এবং অপৌনঃপুনিক, মানে একই সংখ্যা বারবার রিপিট হয়েছে না, তো এটা অপরিমেয় হয়। 0.72 দিছি, কইছে পৃথক পৃথক, তো আলাদা নিয়ে গিয়া, তো 0.72 আর নিতাম না, 0.75 নিব গিয়া, 0.75 1 7511 75111 75111 এরকম ডট 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 দিয়ে রাখি দিবা, হয়ে গেছে। তারপরে আছে হাজার হাজার সংখ্যা লেখা যাবে, এখানে যতটা হবে ততটাই বাড়িব, কিন্তু আমি কইছে আলাদা আলাদা লিখতাম আমার ইচ্ছা মতো বা তোমরা ইচ্ছা মতো লিখতে পারো, কিন্তু সংখ্যাগুলো কই থেকে কই হইতে লাগবে 0.71 থেকে 81 এর মধ্যে হইতে লাগবে। তো 81 আছে, আমরা আরেকটা লিখে 0.80 লিখে নিতে পারি, 800 8000 800000 ডট 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 ডট, শেষ, সমাধান হয়ে গেছে। এটা যে কোয়েশ্চেন নাম্বার 8 এর সমাধান। তো আশা করি বোঝা গেছে, যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে নিশ্চয়ই করে জানাইবা। তো চলো নেক্সট কোয়েশ্চেনটা সমাধান করলে, যেটা এই অনুশীলনের লাস্ট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9 কইছে কি তা দেখো যে নিচেরগুলো পরিমেয় বা অপরিমেয় সংখ্যা হিসেবে শ্রেণী বিভাগ করো, ঠিক আছে। তো এইগুলো পরিমেয় না অপরিমেয় আমরা কইতাম, চলো আমরা সমাধান করিলাই। তো কোয়েশ্চেন নম্বর 9 মোট আছে 5টা প্রশ্ন, আমরা কইছে পরিমেয় না অপরিমেয় এটা বার করতাম। তো √23 যদি আমি বর্গমূল করি, এটা তো কোনো সময় পরিমেয় সংখ্যা পাইতাম না, কেন পাইতাম না, কারণ আলাদা আলাদা সংখ্যা আইব, অসীমিত আইব কিন্তু আলাদা আলাদা আইব, ঠিক আছে। তো এটা আমি লিখতে পারি এটা একটা অপরিমেয় সংখ্যা, ঠিক আছে, তোমরা সবাই জানো হয়তো অপরিমেয় সংখ্যা। তারপরে আছে কি তারপরে আছে 225 রুট, তার 225 রুটে আমরা লিখতে পারি 15 পূরণ 15, ঠিক আছে।
তো 15 পূরণ 15 আমরা লিখতে হবে 15 স্কয়ার, আর স্কয়ারের ওটা ক্যান্সেল করলে থাকবে কিটা খালি 15, 15 নিচে কিছু নেই মানে 1 আছে, তার মানে এটা কি পি বাই কিউ আকারে আছে। তো আমরা এটা অতএব দিয়ে লিখবো পরিমেয় সংখ্যা। ঠিক আছে, নেক্সট আছে এটা, এটা একদম সিম্পল। কেটা লাগে সিম্পল সহজ। কেন দেখো, আমরা যদি এটা এই সংখ্যাটা দশমিক উঠাই, দশমিক কয় ঘর পরে আছে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, যদি 4 ঘর দশমিক উঠাই তো এটা হইব 3796। 4 ঘর পরে দশমিক হইলে একার লগে কয়টা শূন্য 4টা শূন্য, সিম্পল কথা। তো পি বাই কিউ আকার হয়ে গেছে। তো অতএব আমরা লিখবো এটা কেটা হইব পরিমেয় সংখ্যা। আমরা কইছে এটাই যে কোনটা পরিমেয় অপরিমেয় লিখতে হয়, বুঝছো আশা করি। তো কোয়েশ্চন নাম্বার 4 আছে সেম। দেখো কোয়েশ্চন নাম্বার 4 এর মধ্যে কইছে 7.478 দেখো 478 আছে, 478 আছে এরকম রিপিট ডট 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 মানে আলাদা 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 সংখ্যা আছে। তো 7.478 বারবার না লিখে আমরা বার দিতে পারি। ঠিক আছে, তো সেম সংখ্যা বার আইছে, তার মানে এটা কি তাই এটা পরিমেয় সংখ্যা। পরিমেয় সংখ্যা এটা দেখো, এটা দেখিয়ে তোমরা চিনতে পারতেছো, যারা এই অনুশীলনের সব অঙ্কের সমাধান দেখছো, এটা তো আমি গ্যারান্টি দিচ্ছি এটা তো হইতে পারবে, তুমি দেখলেই কইলে ভাই কেটা আছে এটা অপরিমেয় সংখ্যা। কেন তোমরা অনুশীলনের সব অঙ্কের সমাধানগুলো দেখো, দেখলে একদম এমনি পারবে। ঠিক আছে, 1 নম্বর পাঠের অঙ্কগুলো জানা খুবই জরুরি। ঠিক আছে, তো অতএব দিয়ে এটা লিখে লইবে অপরিমেয় সংখ্যা, বাস আনসার শেষ এবং অনুশীলনী শেষ। আজকের মতো এখানেই থাক। অনুশীলনী 1.4 যেটা সমাধান, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে বা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে পাইবা তোমরা দেখে লাইয়া। সো দ্যাটস অল ফর টুডে, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।